আখিরাতটাই হলো শ্রেষ্ঠ, আখিরাতটাই হলো অবশিষ্ট। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া হলো ক্ষণকাল, আখিরাত হলো চিরকাল। চিরকাল জীবনের জন্য, চিরস্থায়ী জীবনের জন্য আমাকে আপনাকে ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তাশীল বানিয়ে দিয়েছেন। আফালা তাকিলুন আফালা তুবসিরুন। এই জন্য চিন্তার মধ্য দিয়ে আমাকে আপনাকে চলতে হবে। আমি যে চিন্তা করব, সেই চিন্তা করব, কি চিন্তা করব তার বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বান্দার সৃষ্টির বহু আগে, আমার আপনার সৃষ্টির বহু আগে পৃথিবীর প্রথম মানুষ যাকে পাঠানো হয়েছে, আমাদের সবার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মা বাবা, তারা জান্নাত থেকে দুনিয়াতে যখন এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শূন্য হাতে পাঠান নাই, তাদের হাতেও তার পক্ষ থেকে কিতাব এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আব্বা আম্মা কিন্তু মূর্খ ছিলেন না। মূর্খ ছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জ্ঞানী ছিলেন, কিয়ামত পর্যন্ত এমন জ্ঞানী মানুষ আর পৃথিবীতে দ্বিতীয় জন আসবে না। কেমনে? ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবীর সকল কিছুর নামের সঙ্গে পরিচয় করে দিয়েছেন। সকল সৃষ্টিকুলের নাম তিনি জানতেন। এরকম জ্ঞানী বাহাদুর কেউ আছে দুনিয়াতে? আমার বাপ ছিলেন এরকম জ্ঞানী মানুষ। আমাদের বাপকে আরো জোরে বলেন। আমাদের বাপের ভিটা কোথায়? অনেকে চিন্তা আছে কালুপুর। আমাদের বাপের ভিটা কোথায়? জান্নাত। জান্নাত আমাদের বাপের ভিটা। আমরা আবার সেই বাপের ভিটায় ফিরে যাব। আমরা খেয়েছি প্রথম কোথাকার খাবার? জান্নাতের খাবার। আমরা গিয়ে আবার ফিরে যাব চিরস্থায়ী জীবনে। ফিরে গিয়ে খাবো কিসের খাবার? জান্নাতের খাবার। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সবার নিয়ত আছে তো? বেশি করে বিড়ি খালি হবে। বিড়ি কিসের খাবার? খাই কিন্তু বলতে পারি না। এইটা কি টানা টানে এই জাতি, কি যে বিড়ি টান মারে, কি যে মজা আছে এর মধ্যে। মাঝে মাঝে নাকি ব্রেন বলে নাকি হ্যাং মারে, হ্যাং কাজ করে না, তখন টান মারলে ঠিক হয়ে যায়। কি ঔষধ, আল্লাহ কি ভিটামিন দিছে এর মধ্যে। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ সকল নেশা থেকে এই জাতিকে হেফাজত করুন। জোরে বলি আমিন। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। সম্মানিত ভাইয়েরা, খুব ভালো হতো আপনারা তো খুব মানে শিবগঞ্জে আসলে আমার কাছে যেন মনে হয় কি জানেন, এইরকম এই এলাকার মানুষের মতো যদি গোটা দেশের সমস্ত মানুষ হতো, মাহফিলের একটা প্রাণবন্ত ভাব, একটা তেজোদ্দীপ্ত ভাব মাহফিলে ফুটে ওঠে। আপনাদের রেসপন্স গোটা দেশের অন্য অঞ্চল থেকে সম্পূর্ণ ভিন্ন। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। খুব সচেতন আপনারা। আসতে নিয়ে দেখি কোরআন চত্বর লেখা দেখলাম। আমি আমার জীবনে এই প্রথম কোথাও লেখা দেখলাম, আমার দেশে কোথাও লেখা দেখলাম কোরআন চত্বর। কম কথা? আলহামদুলিল্লাহ। আরে যা ছিল ছিল, ওটা না বলি, ওইদিকে যান কেন? আমি বুঝি না কিছু। যা ছিল ছিল, এখন যা আছে কোরআন চত্বর। আলহামদুলিল্লাহ। ভাবতেছেন হুজুর কিছু বোঝে না। সম্মানিত ভাইয়েরা, 6 আগস্টে সারা ঢাকার বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে ওই ভাস্কর্যের মাথার উপরে মানুষ দাঁড়ায় আছে, তাও কুড়াল হাতে নিয়ে, ভাঙ্গা সুরমার। বলা হলো ডক্টর ইউনূসকে, এগুলো কি হচ্ছে? কে এগুলো প্রশ্ন আমাকে করেন কেন? তার বেটিকে প্রশ্ন করেন। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বলা হলো হাসিনা পালায় না, মাত্র 45 মিনিট। কয় মিনিট? কয় মিনিট বলেন? 45 মিনিটস।
শেষ পর্যন্ত তার দুপুরবেলার খাবারটাও কেসমতে জোটে নাই। কেসমতে জুটছে এই দেশের ছাত্র সমাজে। ওরা ঢুকে না খাইছিল তো বহুদিন খাইছে। গণভবন মানে কি ব্যক্তিগত না জনগণের? সেই দিন গণভবন জনগণেরই হয়েছে। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আল্লাহ কি আছেন? আল্লাহ কি শোনেন? আল্লাহ কি চোখের পানি দেখেন? আল্লাহ কি সেজদা শোনেন? দেখেন? দেখে নেন। কি না পারেন? কি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কাজের ইচ্ছা পোষণ করেন, সময় চুল পরিমাণ লাগে না, শুধু বলেন হও, সঙ্গে সঙ্গে মাইক্রো সেকেন্ডের আগেও তা হয়ে যায়। আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহর কাছে আমরা ধারণা দেব, আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে আবার ফিরে যাব। হুকুম যদি মানতেই হয়, বিধান যদি মানতেই হয়, আমার আল্লাহর বিধানকে মেনে নেব। গোলামি করব কার? আসতে বলবে না, গোলামি করব কার? আনুগত্য করব কার? হুকুম মেনে চলব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যে বান্দা আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলকে যারা আনুগত্য করবে, ফলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন তার জন্য আমি আল্লাহ ক্ষণস্থায়ী কোনো জায়গা নয়, চিরস্থায়ী জায়গা জান্নাত দেব। যে জান্নাতের নিচ দিয়া আমি আল্লাহ নহর প্রবাহিত রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। নহর নদীর ঝর্ণা, নদী বহমান রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, সেই জান্নাত পেতে হলে কারো আনুগত্য করা যাবে না, কারো ইত্তেবা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দায় এই দুনিয়াতে তোকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমরা নামাজের মধ্যে বলি, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে। আমার বন্ধুগণ, আল্লাহর যে আমরা গোলামি করব, যে ইবাদত করব, সে ইবাদত কবুল হয় কিনা বুঝবো কেমনে? ইবাদত কবুল হয় না কেন? ইবাদত কবুল না হওয়ার পেছনে কিছু কারণ আছে। সেই সমস্ত কারণগুলো যদি আমার আপনার জীবন থেকে মাইনাস করে নিতে পারে, আমি যা চাইবো সেই দোয়া কবুল করবেন তিনি আমার কে? ইবাদত কবুলে কিছু অন্তরায় আছে। আমাদের ইবাদত যদি কবুল না হয়, তাহলে এমন কিছু অপরাধ আমাদের মধ্যে থেকে যায়, যে অপরাধের জন্য আমাদের দোয়া, আমাদের ইবাদত গুলো কবুল করেন না তিনি কে? আল্লাহ তাআলা। আমি কি আলোচনা শুরু করতে পারি? এ পর্যন্ত আমি দেখলাম এই হাজার হাজার মানুষের মাঝ থেকে 3 থেকে 4 জন ভাই উঠে গেছেন। আমি কিন্তু গুনতেছি কারা কারা উঠতেছে। উঠবেন না, একটু বসুন, আমিও যাব। আগামীকালকে আমার একটা মামলা শেষ শুনানি কালকে আছে। হয়তোবা একটা প্রসেস থাকে, তো একটা প্রসিডিউর আছে, একটা সিস্টেমে মামলা থেকে অব্যাহতি পেতে হয়। হয়তো কালকে শেষ হয়ে যাবে, হয়তোবা আমরা রিলিজ পেয়ে যাব ইনশাআল্লাহ। মামলা করছিল হলো 2014 সালে, এখন 2024 সাল। কত বছর? 10 বছর।
দোষ কি? কোরআন শোনানো। দোষ কি? কোরআন শোনানো। 2018 সালে আমাকে গ্রেফতার করা হলো। আমি বাড়িতে শুয়ে আছি, মাহফিল শেষে বাড়িতে আসছে, ফজর পরে ঘুমায়া পড়েছি। তো আমার ঘরে এসে আমার ছোট্ট মেয়ে বলতেছে, আব্বু কে যেন আসছে, তোমাকে ডাকে। তো এই কথা শুনে আমি বললাম, আম্মু আমি তো ঘুমাচ্ছি, আমি বুঝতে পারিনি। যে বলো আব্বু ঘুমাচ্ছে, আপনি পরে আসেন। যে পুলিশে বলতেছে আপনি যান এখন, আব্বা এখন ঘুমাচ্ছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি আপনার খুব ভক্ত, তো ওসি সাহেব আপনাকে সালাম জানিয়েছেন এবং চা খাওয়ার দাওয়াত দিয়েছেন। বললাম আচ্ছা ঠিক আছে, চা চক্রের দাওয়াত। গেলাম, বসলাম, অনেকক্ষণ গল্প টল্প করার পরে বলতেছে, হুজুর আপনার তার বাড়িতে ফেরত যাওয়া যাবে না। কেন? কে মামলা রেডি করা আছে, তো আপনাকে কোর্টে হাজিরা দিয়ে জেলখানায় যেতে হবে। তো বললাম আপনারা চা খাওয়ার দাওয়াত দিলেন। এখন মুস্কি হাসি মেরে এক পর্যায়ে বলতেছে, হুজুর কি বলবো, আমি আপনার আলোচনা শুনি, আপনার খুব ভক্ত, কিন্তু আমরা তো হুকুমের গোলাম। বললাম আপনি হুকুমের গোলাম না, আপনি আল্লাহর গোলাম। যে দায়িত্ব পালন করতে গিয়ে হককে বিক্রি করতে হয়, সেই দায়িত্বের মুখে আমরা থুতু মারি। যে কাজ করতে গিয়ে আল্লাহর হক নষ্ট হয়, সেই কাজ করার কোনো দরকার। অনেকে নামাজ পড়তে পারে না, কিছু কিছু কাজ করতে গেলে নামাজ হয় না। এমন দল করে যে দলের কর্মসূচিতে নামাজের কোনো কর্মসূচি নাই। আছে না? আছে কিনা? আছে কিনা? নেতা ডাকছে যেতে হবে অমুক মাঠে, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, নেতাও পড়ে না, কর্মীও পড়ে না। যে দলের নেতা কর্মীর মধ্যে নামাজের কোনো পরিবেশ নাই, সেই নেতৃত্ব মানা হালাল না হারাম? এমন নেতৃত্ব আমার দেশে এখনো আছে না নাই? খেলা হবে কার সাথে? ওরা তো নাই। তো ভাবতেছেন আমার কান কম শোনে? শুনতেছি তো আমি, সমস্যা নাই। ওবায়দুল কাদের সাহেব তো নাই, উনি যে কোথায় আছেন এখন, চতুর্থ আসমান না পঞ্চম আসমানে আল্লাহ জানে। হাই হাই রে, কি বিনোদন গুলো দিল আমাদের, কি বিনোদন আমরা পেলাম। সমুচিত জবাব দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আজ থেকে ঠিক 14 বছর আগে আল্লামা সাইদিকে হাত করা পড়িয়ে তারা কোর্টে নিয়ে যাচ্ছিল, মনে আছে না? ঠিক ওই কোর্টে 14 বছরের মাথায় তাদেরকে নিয়ে আবার উঠতেছে, ঠিক কিনা? এটা কে করে দেন? এখান থেকে শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাড়াবাড়ি করলেই ধরে ফেলেন কে? অতএব শিক্ষা নিন। নেতৃত্ব যারা দিতে চান শিক্ষা নিন, নচেত আপনার অবস্থাও কিন্তু ওই একই হবে, একই হবে। শিক্ষা নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের ইবাদত কবুল হওয়ার শর্ত কিছু আছে। ইবাদত কবুলের অন্তরায় হলো 10টা। কয়টা বলেন তো? 10টা। 10টা আমল যদি কারো বান্দার, কোনো বান্দার মধ্যে থাকে, সে বান্দার ইবাদত গুলো কবুল করবেন না তিনি কে? আল্লাহ তাআলা। আমি কি একটাও বলেছি? তাহলে আলোচনা কি শেষ না শুরু? নুরু শেষ না শুরু? একটু মনোযোগ দিয়ে শুনুন। 1 নাম্বার, অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় খুব অল্প, একটু একটু করে বলেই আমরা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। সূরা নিসার 14 নম্বর এবং 15 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। 13 এবং 14 নম্বর আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজের মধ্য দিয়ে জান্নাতের ঘোষণা করেছেন।
আরেকটা অপকর্মের ফলাফল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা বলেছেন। এইদিকে আমি বলেছি ইবাদত কবুলের 10টা অন্তরায়, 10টা অপকর্ম থেকে যদি কোনো বান্দা নিজেকে গুটিয়ে নিতে পারে, সে আল্লাহর দরবারে যা চাবে সেই চাও আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। 1 নম্বর অন্তরায় হলো, যদি কোনো বান্দার মধ্যে মুনাফিকি থাকে, মুনাফিকি চরিত্র নিয়ে হাজার বছর ধরে দোয়া করলে সে দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদের চরিত্র আরেক জায়গায় বলছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারদের চরিত্র হলো, এক দলের সঙ্গে মিশে বলে আমি তোমার সাথেই আছি, আবার যখন তারা আড়াল হয়ে যায় এক দলের সঙ্গে যখন মিশে তখন বলে আমরা তোমার সাথেই আছি। দুই দিকেই থেকে যায়, কিন্তু মূলত সে কোনো দলেরই না। আসতে বলবেন না, আছে না নাই? যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা। আমার বন্ধুগণ, যুগে যুগে মুনাফিক ছিল। আমার নবীজির আমলেও মুনাফিক ছিল। নবীর পিছনে তারা ইক্তেদা করত। আমার রাসূলকে দেখে দেখে আমার নবীজির বয়ান শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। নবীর পিছনে ইক্তেদা পর্যন্ত করেছে, রাসূলকে তারা দেখেছে। কিন্তু নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করে যুদ্ধের মুখোমুখি বানিয়ে দিয়েছে এই মুনাফিকরা। মদিনার ইহুদি গোত্র বনু নজির, বনু কুরাইজার সঙ্গে কুরাইশদের যোগ সাজস করে দিয়েছে এই মুনাফিকরা। ইসলামের যত বড় ক্ষতি হয়েছে এক কাফেরের দ্বারা, মুশরিকের দ্বারা যত না ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে হলো মুনাফিকের দ্বারা। এই জন্য মুনাফিকদের ব্যাপারে ইসলাম নরম হতে বলেছে না কঠোর হতে বলেছে? এই বিগত 16 বছর কত টুপিওয়ালা দাড়িওয়ালা কত তেল মারা মারছে, মারেনি? তেল মারা হুজুর কিছু ছিল না? ছিল কিনা বলেন? তারা নির্বাচনও করেছে, করেনি? নির্বাচন করে নাই? নির্বাচন করেছে, তেল মেরেছে, কওমি জরুরি খেতাব দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ইভেন গণজাগরণ মঞ্চ, যে মঞ্চে শাহবাগে আন্দোলন করলো আলেমদের বিরুদ্ধে, সেই মঞ্চে গিয়ে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা সেখানে গিয়ে বলল যে আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পারলাম, আমি এই জায়গায় আসতে পেরেছি। ওঠে কেন লোকগুলো? এই যে উঠতেছে, একটু বসো। যে আঙ্কেল বসুন, মুরব্বী তো বলা যাবে না, বসেন। কোন দিক দিয়ে কোন কথা ভাইরাল হয় আল্লাহ জানে। বসুন। কত রাত কত দিকে আমরা কাটাই, কত সময় চলে যায়। শুধু এতটুকু মাথায় রাখবেন, যে জায়গায় বসে আছেন এই জায়গাটা এখন এই মুহূর্তে এত দামি, যতক্ষণ বসবো ফেরেশতারা দোয়া অব্যাহত করতে থাকবেন। ফেরেশতাদের দোয়া অব্যাহত চলতেছে, অটোমেটিক, এবং আমলনামায় সওয়াব জমা হবে এবং গুনাহগুলো জীবন থেকে ঝরে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বরকত থেকে আমাদেরকে যেন মাহরুম না করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু বসো। তাহলে মুনাফিকি কি করা যাবে? মুনাফিকি চরিত্রকে আনা যাবে? মুনাফিক কাকে বলে এটা একটা বিষয় না। মুনাফিক কিন্তু কোনো মুশরিক না। মুনাফিক কিন্তু অন্য ধর্মের কাউকে বোঝানো হয়নি। মুনাফিক নামাজও পড়বে, মুনাফিক রোজাও রাখবে, মুনাফিক হজও করে, মুনাফিক দান সদকাও করে, কিন্তু
এগুলো সব করে হলো তার নিজের স্বার্থের জন্য, আল্লাহর জন্য নয়। আছে কিনা? আসতে বলবেন না, আছে কিনা? এবং এদেরকে চেনার এক নাম্বার মানে যে কারণ, এদেরকে চিনতে যে এক নাম্বার যে তাদের বদগুণ, সেটা হলো এরা ঘন ঘন মিথ্যা কথা বলে। এরকম লোক তো মনে হয় শিবগঞ্জে নাই। আছে? আছে? তাহলে মিথ্যা কথা বলা মানে, মিথ্যা কথা বলা মানে কি হলো? সে কোন জাত? বলেন বলেন বলেন, কোন জাতে গেল? মুনাফিক গ্রুপ এসে চলে গেল। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরাই মিথ্যুক হয়। ঈমানদার কখনো মিথ্যুক হতে পারে না। ঈমানদার কখনো ওয়াদা ভঙ্গকারী হতে পারে না। ঈমানদার কখনো আমানতের খেয়ানতকারী হতে পারে না। ঈমানদারদের চরিত্র কি? কোরআনের বিভিন্ন জায়গায় এসেছে। মুত্তাকির চরিত্র, ঈমানদারদের চরিত্র কোরআনে আছে না নাই বলেন? কোরআন খুললি মুত্তাকির চরিত্র খুঁজে পাওয়া যায়। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جربون الله أكبر মুত্তাকির গুণ হলো পাঁচটা। কয়টা বলেন? মুখস্থ করে যাবেন। কয়টা বলেন? নাম্বার 1 হলো যারা অদৃশ্যকে বিশ্বাস করে। অদৃশ্য মানে আল্লাহকে দেখি না কিন্তু আছে না নাই, এই বিশ্বাস আছে না নাই। ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজকে কায়েম করে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমার পথে যারা আমাকে খুশি করার জন্য দান করে, যারা কিতাবগুলোকে বিশ্বাস করে। এবং নাম্বার 5, যারা আখিরাতকে বিশ্বাস করে। এই 5টা গুণ আছে যার, সেই বান্দা বিফল না সফল। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন, মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন, কাফেরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন। মুমিন কারা? 7টা গুণ আছে যার। মুত্তাকি কারা? 5টা গুণ আছে যার। এখন আসি আমরা মুমিন কারা কারা, একটু মনোযোগ দিয়ে শুনে মুখস্থ করে নেই। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جربون الله أكبر আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুমিন কারা? 7টা গুণ অর্জন করেছে যারা। নাম্বার 1 হলো যারা খুশুর সঙ্গে যারা নামাজটা পড়বে। 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 7 দিনে 1 দিন না 7 দিন? কয়বার? আসতে বলুন না, কয়বার? সময় না অসময়ে? একা না জামাতে?
বুঝে না না বুঝে, জেনে না না জেনে। যারা খুশুর সঙ্গে নামাজ পড়বে। নাম্বার 2 হলো যারা জিহ্বাকে যারা কন্ট্রোল করবে, জিহ্বাকে যারা বিশ্রাম দেবে। জিহ্বা যদি ভিজাতেই হয় আল্লাহর জিকির দিয়া যারা জিহ্বাকে ভিজায়, বাজে কোনো কথা না বলে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মুখ থেকে যদি কোনো কথা বের হয় সেটা যেন সুন্দর কথা বের হয়। চুপ থাকা হলো নাজাতের লক্ষণ। বেশি কথা আছে যার, বাজে কথা মুখে। এই জন্য যতটুকু পারা যায় কম কথা বলা, বেশি কথা বললে ভুল বেশি হয়ে যাবে। এই জন্য আমার নবী মাঝে মাঝে দেখা যেত ঘন্টার পর ঘন্টা চলে যেত, নবীর মুখ থেকে কোনো আওয়াজ বের হতো না, চুপচাপ থাকতেন। চুপ থাকাটাও ভালো আমার বন্ধুগণ। নাম্বার 3 হলো যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে। আমার রাসূল বলেছেন, মান আযমানু লি মা বাইনা লিহইয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। যে ব্যক্তি লজ্জাস্থানকে হেফাজত করবে এবং জিহ্বাকে যারা হেফাজত করবে, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। কত গুরুত্বপূর্ণ কথা। আমরা এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করব। যুবক রে, যৌবনটাকে নষ্ট করা যাবে না। তোমার যৌবন তোমার জন্য একমাত্র হালাল তোমার বৈধ স্ত্রীর জন্য, নচেত অন্য কোনো জায়গায় চোখ কান তোমার চিন্তা ফিকির অন্য কোথাও করলে তোমার জন্য জেনা হয়ে যাবে। চোখ দিয়ে দেখবা পরনারীকে, চোখের জেনা হবে। কান দিয়ে শুনবা অশ্লীল গান বাজনা, কানের জেনা হয়ে যাবে। এরপরে তুমি চিন্তা করবা, বড় গুনাহগার হতে হবে তোমাকে। চিন্তা ফিকির করে চলো, সুচিন্তা মাথায় নিয়ে আসো। বিবাহ পূর্ব কোনো সম্পর্কে জড়াবা না। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, এটা ভুল কথা। বিবাহ পূর্ব প্রেম হয় না, জেনা হয়। বিয়ের আগে প্রেম হয় না, বিয়ের পরে প্রেম হয়। বিয়ের পরেই তো প্রেম হয়, বিয়ের আগে কোনোদিন প্রেম হয় না। অনেকে বলে, হুজুর আমাদের লাভ ম্যারেজ। আমি মনে মনে করি লুচ্চা ম্যারেজ। কি ম্যারেজ? হ্যাঁ, গাছের গোড়ায় গোড়ায় বসে থাকে। এই কি হলো এখানে? চেয়ার ভেঙেছে, প্লাস্টিক তো আগের থেকে ফাটা ছিল মনে হয়। এই ওঠো, কিছু হয়নি, সমস্যা নেই। যত ভাঙবে তত গড়বে, সমস্যা নেই। সব চেয়ার ভাঙবেন, বসেন। খুব ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। খুব হাসি খুশি মানুষ আপনারা, খই ফোটে যেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে যৌবনকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? যৌবনকে উজাড় করে দেবে বৈধ স্ত্রীর সামনে। আমার মা, আমার আলোচনা যারা শুনছেন, মেহেরবানি করে আপনার সৌন্দর্যের পসরা পর পুরুষকে দেখাবেন না। কিন্তু দুঃখজনক হলো সত্য, মেয়েদের একটা সমস্যা কি জানেন? স্বামীর সামনে এরা সাজগোজ করে না। স্বামীর সামনে ছেঁড়া শাড়ি, মার্কেটে যাতে নতুন নতুন শাড়ি পরে। কারে দেখাবে? ওখান তো দোকানদারকে দেখাবে। হ্যাঁ, ওয়াজ কি শুধু আমি পারি? দোকানদারকে দেখাবে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দেখবে আর বলবে, দেখ গেল গেল। নাউজুবিল্লাহ বলে। আবার কিছু পুরুষও আছে সমস্যা, নিজের সুন্দরী বউ সে একা দেখে সন্তুষ্ট না, জাতিকে দেখাতেও সে সন্তুষ্ট হয়। এরকম কিছু মানে জাতীয় স্বামী আছে না নাই? স্বামী করে কি জানেন? বউটাকে নিয়ে হোন্ডায় চড়ে, হোন্ডায়, তাও নর্মাল কোনো হোন্ডা না, R15 লেটেস্ট ভার্সন। সে হোন্ডার আবার প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা। ড্রাইভিং সিটের স্বামী বসে নিচে, দেখা যায় না, আর বউকে উঠায় দেয় দোতলায়, যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয়। হঠাৎ করে যদি হোন্ডা পার হয়ে যায়, যদি না দেখতে পারে, এটা কেমন মিস হয়ে যাবে। এই জন্য আবার যেদিক দিয়ে ধোঁয়া বের হয় হোন্ডার, স্যালেঞ্জার আউট করে, মানে বিকট আওয়াজ, যেন সব যেন ওই দিকে নজর দেয়। একদম কানসার থেকে ইসরায়েল মোড় পর্যন্ত, রানীহাটি পর্যন্ত এক টান মারল। এক টান মেরে জাতিকে দেখায় দিয়া সন্ধ্যার দিকে মহানন্দার পাশে গিয়ে নদীর তীরে, ভাবতেছেন হুজুর চিনা না এগুলো না? আচ্ছা,
নদীর তীরে গিয়ে বউটাকে লাল লিপস্টিক, মাথার চুলটা খুলে দিয়ে, লাল শাড়ি পরায় দিয়া, কোমর পিঠ বের করায় দিয়া, চোখে কি বলে, চোখে আশকারা মাস্কারা দিয়া, আর কি বল গোটা মুখ জুড়ে আটা ময়দা মাখায় দিয়া, বাস 16 Pro Max আইফোন দিয়া ছবি একখান তুলে সেই ছবি ফেসবুকে আপলোড কইরা লিখতেছে ক্যাপশন, প্রিয় ভাইরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। এরকম কপাল পড়া কিছু বেয়াদব অসভ্য স্বামী আছে না নয়? কত বড় জেনাকার এগুলো, বদমাইশ এগুলো, এগুলো হচ্ছে দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুসরা কখনো জান্নাত পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা এই সমস্ত অপকর্ম থেকে এই জাতিকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, আমরা 1 নম্বর চরিত্র আমরা শুনলাম, যে চরিত্র আমার আপনার মধ্যে থাকলে পরে আমার আপনার কোন ইবাদত কবুল করবেন না, তিনি কে? সেটা কোন চরিত্র বলেন তো? মুনাফিকি। মুনাফিকি রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরকেও জাহান্নাম দিবেন, মুশরিককেও জাহান্নাম দিবেন, জালিমকে জাহান্নাম দিবেন, ফাসিককে জাহান্নাম দিবেন, কিন্তু কোথাও বলেন নাই তাদেরকে কেমন পরিমাণ শাস্তি দেওয়া হবে। কিন্তু মুনাফিকদের ব্যাপারে কত ভয়ঙ্কর আয়াত নাযিল হয়েছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর, সবচেয়ে নিম্ন স্তরে তাদেরকে রাখা হবে, জাহান্নামটা উদ্বোধন করা হবে মুনাফিককে দিয়া। কারণ মুনাফিকের দ্বারা ইসলামের যত বড় ক্ষতি হয়েছে যুগে যুগে, একজন কাফের মুশরিকদের দ্বারা এত বড় ক্ষতি হয় নাই। এরকম মুনাফিক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিককে চেনা যায় নামাজে নয়, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে দান সদকায় চেনা যায় না। মুনাফিককে যদি চিনতে হয়, দেখবেন এরা কখনোই জীবন দেওয়ার মানসিকতা নেবে না। এরা মানুষকে পাঠায় দেবে, কিন্তু যত 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 রক্ত লাগে সব দিয়ে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এরা কি? আরো যেরকম এরা কি? মুনাফিক। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। মুনাফিককে নামাজে চেনা যায় না, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে হজে চেনা যায় না, মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে। ওরা জিহাদে যাবে না, মরতে রাজি নাই। আন্দোলন করব, নেতা হব, কিন্তু মরবো না। অনলাইন থেকে ব্রিফ করে, ভাই আমার যুদ্ধে নামুন। উনি দেশের বাইরে আছে না নাই? আমার রাসূল এমন নেতৃত্ব দেননি। আমার রাসূল ছিলেন জিহাদের ময়দানে পিছনে না আগে? মার খেয়েছেন কম না বেশি? বেশি। সম্মানিত ভাইয়েরা, আমার নবী উহুদের ময়দানে সবচেয়ে কণ্টকাকীর্ণ একটা জিহাদের ময়দান ছিল উহুদের ময়দান। এত কঠিন একটা যুদ্ধ। আমি যখনই মদিনায় যাই, উহুদের প্রান্তরে আমি না গেলে ভাল লাগে না, আমি চলে যাই। আহারে, ওই ময়দানে আমার নবীর 2টা দাঁত ভেঙে পড়েছিল। ওই যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ বিন জাহাসের কান কেটে নেওয়া হয়েছিল, নাক কেটে নেওয়া হয়েছিল, চোখ তুলে নেওয়া হয়েছিল, পা কাটা হয়েছিল। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিরে কলিজা বের করে ফেলা হয়েছিল। উহুদের রক্তাক্ত প্রান্তর আমার নবী রওনা দিলেন। মদিনা থেকে মাত্র 3 মাইল দূরে কুরাইশরা এই মুনাফিকদের যোগসাজশে, ইহুদিদের চক্রান্তে কুরাইশদেরকে হাজির করা হলো। একদম মদিনার উপকণ্ঠে 3 মাইল দূরে উহুদের প্রান্তরে এসে তারা দাঁড়ানো।
আমার নবীজি বলেন, সাহাবীরা কারা কারা যাবে আমার সঙ্গে, চলো। রওনা করেছেন। মাঝখান থেকে মুনাফিকরা বলল, এই অসম যুদ্ধে আমরা যাব না, ওদের 3000 আমাদের 1000, এই যুদ্ধে আমরা যেতে পারবো না। মুনাফিক কিছু সব নবীর পিছন থেকে সব কেটে পড়লো। নামাজে কেটে পড়ছে না জিহাদে কেটে পড়ছে? কোথায় বলেন? এরকম কেটে পড়া ময়দান থেকে কিছু লোক ইতিপূর্বে আমার দেশেও ছিল কিনা বলেন? ছিল কিনা বলেন? ছিল। এখনো যে নাই তা না, এখনো আছে। আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, তোমরা কেউ যদি আজকে আমার সঙ্গে যুদ্ধে না যাও, তবু আমি একা হলেও বাতিলদের মোকাবেলা আমি দাঁড়িয়ে গেছি। সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নিয়ে আমার নবীজি উহুদ প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন। প্রচন্ড দ্বিপ্রহর, প্রচন্ড রোদ চলছে। সাহাবায়ে কেরামকে নিয়ে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, মুসলমানদের প্রাথমিক বিজয় প্রায় হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়েছে মনে করে আমার নবীজি সাহাবায়ে কেরামকে কিছু দায়িত্ব দিয়েছিলেন। এর মধ্যে বিশেষ দায়িত্ব হলো, একটা চিকন গিরিপথ ছিল, গলিপথ ছিল। 50 জন তীরন্দাজকে হাতের মধ্যে তীর ধনুক নিয়ে বললেন, তোমরা এই জায়গায় বসে থাকো, এই গলিটা পাহারা দিবা, এই চিকন রাস্তা তোমরা পাহারা দিবা, কোনো ক্রমে যেন এই দিক দিয়ে শত্রুপক্ষ আক্রমণ না করতে পারে। আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তোমরা এই জায়গা কখনো ত্যাগ করবা না। কিন্তু যুদ্ধ যখন থেমে গেছে, যুদ্ধ আর চলছে না, ওই 50 জন তীরন্দাজ মনে মনে ভেবেছেন,